2019 সালের শেষের দিকে যখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে অনেক বেশি আলোচনা হইতেছিল, তখনই একটা রিপোর্ট প্রকাশিত হয় যে ঢাকা নাকি এখন পৃথিবীতে সব থেকে অবাসযোগ্য শহরগুলোর মধ্যে একটি। তখন আমার মাথায় একটা চিন্তা আসলো যে আসলে এই যে গ্লোবাল ওয়ার্মিং অথবা এই যে এয়ার পলিউশন এর আসলে পিছনের কজটা কি। পরে দেখতে পাইলাম যে গাড়ি থেকে অথবা কলকারখানা থেকে নির্গত যে কালো ধোঁয়া আছে এর পিছনে মূল কারণ হচ্ছে কি এটা, অথবা বলা যেতে পারে এটা মেইন কন্ট্রিবিউটর। তখন আমি কিছু রিসার্চ করা শুরু করলাম যে কিভাবে এটাকে কমানো যেতে পারে। সো এই রিসার্চ এবং ডেভেলপমেন্টের একটা পর্যায়ে গিয়ে একটা ফাইন্ডিং আসলো, যে ফাইন্ডিং এর ফসলটা হচ্ছে গিয়ে এই ডিভাইসটা। এটার নাম হচ্ছে কি ওজোন। ওজোন মূলত এমন একটি ডিভাইস যে ডিভাইসের কাজ হচ্ছে গিয়ে গাড়ির এক্সস্ট অথবা যে কোনো এক্সস্ট যেখান থেকে টক্সিক ফিউম বের হয় সেই এক্সস্টের ফিউমগুলোকে পিউরিফাই করা, এবং এমনকি এই ডিভাইসটা অ্যাটমিক লেভেল পর্যন্ত পিউরিফিকেশন করতে পারে। সো তখন আমি আর সাকিব ওজন নিয়ে অনেক জায়গাতে পিচ করি, আইডিয়া কম্পিটিশন, ফান্ডিং কম্পিটিশন, কয়েক জায়গায় সফল হই, কয়েক জায়গায় ব্যর্থ হই। বাট ওয়ান অফ দ্য নোটেবল অ্যাচিভমেন্ট আমাদের ছিল যে নাসা স্পেস অ্যাপে আমরা পরপর 2বার রিজিয়নাল চ্যাম্পিয়ন হই বরিশাল রিজিয়ন থেকে। তো এরপর আসলে এই জিনিসটা স্কেল করাটা বা ফিজিবল করাটা আমাদের জন্য একটু টেকনিক্যালি ডিফিকাল্ট ছিল, বিকজ অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে একটু হার্ড টু ট্যাপ ইন। গাড়িতে যেগুলো এক্সিস্টিং গাড়ি সেগুলোতে লাগানো অথবা নতুন গাড়িতে সেটাকে ফিট করা, এটা আমরা তখন পেরে উঠছিলাম না। সো ওজন নিয়ে আমরা আগে একটু ডিমোটিভেটেড হয়ে যাই। তখন আমাদের মাথায় অন্য আরেকটা আইডিয়া আসে যে বেসিক্যালি পিরিয়ড পেইনের যে একটা প্যারা, প্রত্যেকজন আমাদের আশেপাশে যেসব নারীরা আছেন তারা প্রত্যেক মাসেই কমন পেইনটার মধ্যে দিয়ে যান, এটাকে আমরা কীভাবে কোনোভাবে সলভ করতে পারি কিনা ইঞ্জিনিয়ারিং ওয়েতে। সো সাকিব যখন আমাকে ফার্স্ট এই আইডিয়াটা বলে তখন আমিও জিনিসটাকে নিয়ে একটু চিন্তাভাবনা করা শুরু করি। পর ও একদিন এসে বললো যে ভাই যদি আমরা পেইনের যে ফ্লোটা এখানে যদি কোনোভাবে একটা ব্লকার দিতে পারি তাইলেই হয়তো পেইনটাকে আমরা রিমুভ করতে পারছি না, বাট পেইনের যে স্টিমুলেশনটা ওইটা হয়তো আমরা ব্লক করতে পারছি। সেখান থেকে জন্ম হয় আমাদের সেকেন্ড প্রোডাক্ট পিওরার। সো পিওরা নিয়েও আমরা এরকম অনেক জায়গাতে পিচ করি, অনেক কম্পিটিশন জিতি, বাট ওইটাতেও আমরা ইভেন্চুয়ালি মার্কেটে আনতে ব্যর্থ হই, কারণ পিওরার মতো একটা ডিভাইস মার্কেটে আসতে যেই পরিমাণ টেকনিক্যাল অথবা রেগুলেটরি ব্যারিয়ার্স আমাদের সামনে ছিল ওইটা আমরা ওই বয়সে ওই টাইমে পার করতে পারছিলাম না একদমই। ওজন পিওরার পর 2024-এর শেষের দিকে আমি সালাউদ্দিন ভাই অ্যান্ড রিবেন ভাই মিলে আমরা ইউরিকা ল্যাব ফর্ম করি। অ্যান্ড ইউরিকা ল্যাবে আমাদের টার্গেট অ্যান্ড গোল ছিল ইউএভিস অ্যান্ড ড্রোনস নিয়ে ফোকাস থাকা। আমরা এটার জন্য যে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার বোথ সলিউশনস আমরা প্রোভাইড করি ইউরিকা ল্যাবের এন্ড থেকে। টেকনিক্যাল পার্সন আমার ইউরিকা ল্যাবে ইনপুট হচ্ছে গিয়ে মূলত হার্ডওয়্যার রিলেটেড সাইডে। সো আমাদের ইউএভির সাইডে আমার হচ্ছে গিয়ে ডিজাইন, তারপর হচ্ছে কি ইনোভেশন এবং হার্ডওয়্যার রিলেটেড যত ইমপ্লিকেশনস আছে এই অ্যাসপেক্টটা মূলত আমি। ইউরিকা ল্যাবে আমি কারেন্টলি কাজ করছি ড্রোন অ্যান্ড ইউএভিস এর যে সফটওয়্যার অ্যাসপেক্ট আছে সেগুলো নিয়ে। সো মেইনলি আমি ফ্লাইট কন্ট্রোলসে ফোকাসড অ্যান্ড অলসো কমিউনিকেশন সিস্টেমসে। আমি কারেন্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং কীভাবে ড্রোনে ইন্টিগ্রেট করা যায় এবং এটা দিয়ে কীভাবে মানুষের প্রবলেম সলভ করা যায় সেটাই আমার মেইন টার্গেট। অঙ্কন এবং সাকিব মূলত টেকনোলজিক্যাল এন্ড আমাদের যে প্রোডাক্টগুলো প্রডিউস করে সেটা মূলত আমাদের এক্সটার্নাল স্টেক হোল্ডারের কাছে সেল করা, কমিউনিকেট করা, প্রমোট করা, মার্কেটিং করা, এই বিজনেসের এই অ্যাসপেক্টগুলো মূলত আমি দেখি। পার্টনারশিপ, ডিল, স্ট্র্যাটেজি অ্যান্ড গো টু মার্কেট অ্যান্ড অলসো ইউজার এন্ড থেকে যে পেইন পয়েন্টগুলো আছে সেগুলোকে ট্রান্সলেট করে আমাদের টেকনিক্যাল টিমের কাছে বোঝানো অ্যান্ড সেখান থেকে বেস্ট আউটকামটা বের করে নিয়ে আসা, এগুলো আমার কাজ। ইউরিকা ল্যাব শুধুমাত্র একটি ব্যবসা বা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি একটি মুভমেন্ট। মানুষের জীবনকে আরো সহজ করে তোলা, ইনোভেশন দিয়ে কিভাবে রিয়েল টাইম সমস্যা সমাধান করা যায়, এই প্রচেষ্টা আমাদের সেই 2019 সাল থেকে এখন পর্যন্ত তাড়িয়ে বেড়াচ্ছে। ইউরিকা ল্যাবে আমাদের মেইন গোলটা হচ্ছে আমাদের সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারের টেকনিক্যাল এক্সপার্টিস দিয়ে কিভাবে বাংলাদেশের অ্যান্ড পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানুষের জন্য আমরা সাস্টেনেবল সলিউশন বের করে দিতে পারি। ইউরিকা ল্যাবে আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট স্ট্রেংথ ইজ দ্য ডাইভার্সিটি ইন দ্য টিম। রিসার্চ, বিজনেস অ্যানালিস্ট, ইঞ্জিনিয়ার্স, মার্কেটিয়ার্স, বিজনেস পিপল সবাই আছে আমাদের টিমে এবং এটা আমাদেরকে অনেক বড় একটা শক্তি দেয়। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং। পিরিয়ড পেইন, কার্বন এমিশন, গ্লোবাল ওয়ার্মিং অথবা সার্ভেলেন্স অথবা মিলিটারি প্রবলেমস, আমরা চেষ্টা করি সবসময় প্রবলেম নিয়ে কাজ করা, নট অনলি এ প্রোডাক্ট অর এ প্রজেক্ট। সো উই আর কনস্ট্যান্টলি ইনোভেটিং, উই আর কনস্ট্যান্টলি ট্রাইং টু পুশ আওয়ার লিমিটস টু সলভ প্রবলেম উইথ দ্য ইনোভেশন অফ সায়েন্স, উইথ দ্য ইনোভেশন অফ টেকনোলজি। আমরা চাই ইউরিকা ল্যাব শুধু বাংলাদেশ না পুরো বিশ্বের বুকে অনেক দূর যাবে, আর এই এগিয়ে যাওয়ার যাত্রায় আপনাদের সবাইকে আমরা সাথে চাই। So we are ready. Are you?